আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে এই রেসিপির জন্য আমি একটু চিনির রস বানিয়ে নেব বা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য বড় বাটির 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দেবো 1 বাটি পরিমাণ পানি। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন একটা তারের মতো উঠবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন মিষ্টির রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। মিষ্টির রসটাকে আমি একটু অন্য দিকে দিয়ে দিচ্ছি, অন্য আছে। আর এই দিকটাতে আমি এখন একটা মশলা রেডি করে নেব, যার মধ্যে দিয়ে নিচ্ছি হাফটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা ধনে আর দেব খুবই সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনারা চাইলে অ্যাভয়েড করতেই পারেন। পাঁচফোড়নটা যেহেতু ফোড়নে চাটনিতে দেওয়া হবে তাই জন্য নাও দিতে পারেন, তো আমি অল্প একটু দিয়ে নিলাম। গুঁড়িয়ে ব্যবহার করলে স্মেলটা খুব ভালো আসে। হালকা একটু গরম করে নিয়ে ওটাকে খুব ভালোভাবে আমি পাউডার বানিয়ে নেব। তারপরে ওই সেম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি না, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসলেই ভেজে তুলে নিতে হবে। তো এই যে দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তুলে নিয়েছি। এখন আমি সেম কড়াইতে দিয়ে নেব অল্প একটু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়লে দিয়ে দেব আমি কেটে রাখা একটা বড় সাইজের কাঁচা আম প্রায় এখন শেষের দিকেই, তবুও একটা কাঁচা আমের চাটনি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমের সিজন এখন শেষের দিকে না বলাই ভালো, যেহেতু এখন আম 12 মাসই চাষ হচ্ছে বা 12 মাসই পাওয়া যায়। তো আজকে আমি কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো। আমটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমটা যেরকম টক সেরকম অনুযায়ী আপনারা নুন দেবেন। অল্প সামান্য নুন দিয়ে ঢেকে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট এটাকে ঢেকে রাখার পরে এই পর্যায়ে এসেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এখন এই খুন্তির সাহায্যে এখন একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস বা যে কোনো কিছু দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে আমি যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট চিনিও দিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, চিনিটার থেকে বেশি রসালো ভাবটা আসে না। দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে নিলাম কাজু বাদাম আর কিশমিশ। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো চিনির রসটা করে চাটনিটা বানালে খুব সুন্দর হয়। তো এরকম একটা সুন্দর কালার চলে আসলে দিয়ে দেবো 2 থেকে 3টে মতো খেজুর কুচি করে নিয়েছি আর দিয়ে দেব ভেজে রাখা সেই মশলা গুঁড়োটা। এখন আমার চাটনিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, চাটনিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি চাটনিটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের। এত সুন্দর টেস্ট হয় এই চাটনিটার। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে এই আমের চাটনিটা একদমই কিন্তু থকথকে হয়ে যাবে না, লিকুইড ভাবটাই থাকবে। এখন কিন্তু আমের চাটনিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো শেষ পাতে এরকম একটু চাটনি থাকলে মনটা ভরে যাবে। তো আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।